নির্বাচনকে নিয়ে মানুষের মনে আনন্দ লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে অনেকে হতাশ। তারা ভাবছেন এই নির্বাচনে কে জয় হলে কি হবে। কেউ ভাবছেন বিএনপি যদি জয় হয় তাহলে তারা কি সত্যিকারের পরিবর্তন আনতে পারবে, নাকি বিএনপি নেতা কর্মীরা আবারও শক্তি প্রদর্শন করে রাজনীতি কায়েম করবে, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ফিরে আসবে আর আমরা আগের মতো হয়ে যাব। আবার কেউ কেউ ভাবছেন জামাত ইসলামী ক্ষমতায় এলে নারীর অধিকার থেকে কি বঞ্চিত হবেন, পর্দায় বাধ্যতামূলক করে দেওয়া হবে, আবার সুযোগ বুঝে শরিয়া আইন বাস্তবায়ন করে ফেলবে, তাহলে পুরনো গণতন্ত্র থেকে আমরা বঞ্চিত হব। আবার কেউ কেউ প্রশ্ন করছেন জামাত তো দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই, এটা দেশ চালাতে তো অনেক কিছুই লাগে, এটা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এখন প্রশ্ন হচ্ছে এসব উদ্যোগ কতটা বাস্তব হবে, আজকের এই ভিডিওতে জানাবো। প্রথমে মনে করিয়ে দিই, এবার নির্বাচনে ভোট দিতে হবে কিন্তু দুইটা, একটা হ্যাঁ না, আরেকটা আপনার এলাকায় কে এমপি হবে সেটা ভোট। দুটো ভোটের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোট, অর্থাৎ হ্যাঁ না ভোট, কারণ এটি নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ রাজনীতির কাঠামো। সাধারণত নির্বাচিত দলই নির্ধারণ করবে দেশ কিভাবে চলবে, দেশের নেতারা কি আচরণ করবে। কিন্তু এবারের গণভোট ফলাফল নির্ধারণ করবে নির্বাচিত দল কি করতে পারবে এমন কি করতে পারবে না। যদি হ্যাঁ ভোট জয় হন তাহলে নির্বাচিত দল ক্ষমতা থাকবে সীমিত, তারা ইচ্ছা মতো আইন বানাতে পারবে না, সংবিধান পরিবর্তন করতে পারবে না। হ্যাঁ ভোট যদি জয় হলে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে যা ভবিষ্যতের সকল নির্বাচনের নিরপেক্ষ আয়োজন করবে। এছাড়া প্রধানমন্ত্রী মেয়াদ থাকবে 10 বছর। বিরোধী দলের সাথে যৌথভাবে নির্বাচন কমিশনার এবং অন্যান্য প্রতিষ্ঠান গঠন করা হবে। এই মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে। আপনি যদি হ্যাঁ ভোট দিয়ে জয়ী হন তাহলে নির্বাচিত দল যতই আসনে পাক না কেন তারা আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, দেশের কাঠামো ইচ্ছা মতো পাল্টা দিতে পারবে না। এটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করবে। আপনার ভোট খুব গুরুত্বপূর্ণ। ভাবুন, চিন্তা করুন এবং গবেষণা করুন। আজকের জন্য এই ভিডিওটি পর্যন্ত রইল। ধন্যবাদ।